অবশেষে আত্মহননের পথ বেছে নিলেন জুলাই আন্দোলনের শহীদ জসিম হাওলাদারের মেয়ে লামিয়া। গতরাতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে পটুয়াখালীতে বাবার কবর জিয়ারত করতে গিয়ে দলগত ধর্ষণের শিকার হন ওই কিশোরী। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন বিএনপি, এনসিপি ও জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তারা। দ্রুততম সময়ে চান ধর্ষণে জড়িতদের শাস্তি। এ নিয়ে আরো জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, লামিয়ার মরদেহ তো পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কখন নাগাদ এসে পৌঁছতে পারে আর তার স্বজনরা কি বলছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত 19 জুলাই ঢাকার মোহাম্মদপুর এলাকায় ছাত্র আন্দোলনের সময় গুলিবদ্ধ হন পটুয়াখালী দুমকো উপজেলার জসিমউদ্দিন। টানা 10 দিন ঢাকা মেডিকেল চিকিৎসাধীন থাকার অবস্থায় তার মৃত্যুর পর তাকে গ্রামের বাড়িতে নিয়ে এসে দাফন করা হয়। জসিমউদ্দিন মারা যাওয়ার পরপরই ব্যাপক বিপর্যয়ের মুখে পড়ে তার পরিবার, অনেকটা ভেঙে পড়েন লামিয়া সহ তার মা। গত 18 মার্চ সন্ধ্যায় জসিমের কবর জিয়ারত শেষে পাঙ্গাসিয়া গ্রামের নিজের বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে তার কন্যা লামিয়া সংকটবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরে তিনি নিজে দুমকি থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে। এই ঘটনার পর থেকে তিনি কিন্তু আত্মহত্যা মানসিকভাবে ভেঙে পড়ার কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নেয় বলে পরিবার জানায়। গতকাল রাত 9টায় রাজধানীর আদাবর থানার একটি বাসায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের সূত্রে জানা যায়। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহীদ জসিমউদ্দিনের পাঙ্গাসিয়া গ্রামের বাড়িতে। এখানে কিন্তু লামিয়ার লাশ নিয়ে আসা এখনো হয়নি। বিকেল নাগাদ লাগতে পারে লাশ এসে পৌঁছতে। বর্তমানে তার পরিবারের শোকের মাতম চলছে। স্বজনের আজাহারিতে ভারী হয়ে উঠছে এলাকার পরিবেশ। বারবার কান্নার সঙ্গে সঙ্গে জ্ঞান হারাচ্ছেন লামিয়ার দাদি রাবেয়া। বর্তমানে কিন্তু ঢাকা থেকে লাশ নিয়ে আসার প্রস্তুতি চলছে। বাড়িতে তাকে দাফনের জন্য এখন কবর খোঁড়া হচ্ছে। আমরা জানতে পেরেছি এই পরিবারকে সমবেদনা জানাতে এখানে কিছুক্ষণের মধ্যেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি আসবেন এখানে। এছাড়া এখানে যারা রয়েছে প্রতিবেশীরা, তারা যেটা জানিয়েছেন এই ঘটনা সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আপনার সঙ্গে আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব। পটুয়াখালী থেকে লামিয়ার মরদেহ পৌঁছানোর সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার।